হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন দারুণ মজাদার শাহি চিকেন কোরমা রান্না করব। চিকেন কোরমা কিন্তু ডিমের কোরমাও খেতে ইচ্ছে করছিল, তাই 2টা ডিম চিকেনের সাথে দিয়ে দিলাম। 2টা ডিম চিকেনের সাথে দিয়ে এভাবে করে সুন্দর করে ঝটপট রান্না করে ফেললাম স্পেশাল শাহি চিকেন কোরমা। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এভাবে করে আপনারা কিন্তু একসাথে ডিম এবং চিকেনের শাহি কোরমা খুব সহজেই বাড়িতে রান্না করে পরিবেশন করতে পারবেন। ফ্রায়েড রাইস, পোলাও যেকোনো কিছুর সাথে আপনারা স্পেশাল এই চিকেন কোরমাটা পরিবেশন করতে পারেন। দারুণ সুস্বাদু এবং লোভনীয় এই শাহি ডিম এবং চিকেন কোরমা আমি কিভাবে করে বাড়িতে তৈরি করেছি চলুন ঝটপট দেখে নিই। এই চিকেন কোরমা তৈরি করার জন্য প্রথমেই লাগছে চিকেন। আমি এখানে 4 পিস চিকেন রোস্টের সাইজের করে কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই চিকেনের ভেতর দিয়ে দেবো প্রায় অর্ধেক চা চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুটা খুব সুন্দর করে চিকেনকে টেন্ডারাইজ করবে এবং এই চিকেনটা রান্না করার ফলে চিকেনটা কিন্তু অনেক বেশি সফট এবং জুসি হবে। লবণ এবং লেবুর রস খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে চিকেনের সাথে লবণ এবং লেবুর রস মাখিয়ে নিয়ে নেব 2টে সিদ্ধ ডিম। 2টে সিদ্ধ ডিমও এভাবে করে সুন্দর করে এই চিকেনের সঙ্গে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 মিনিট। এ সময়ের মধ্যে পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ রেডি করে নেব। আমি এখানে 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি 4টি কাঁচামরিচ। এই পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে নেব এবং কাঁচামরিচের মাঝখানে এভাবে করে একটু চিড়ে নেব। এবার একটি বোল নিয়ে নেব এবং বোল নিয়ে শাহি চিকেন কোরমার জন্য মশলা রেডি করে নেব। আদা বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, রসুন বাটা দিয়ে দেবো অর্ধেক চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, গরম মশলার গুঁড়া দিয়ে দেবো অর্ধেক চা চামচের একটু কম পরিমাণ, জয়ফল জয়ত্রী গুঁড়া দিয়ে দেবো চা চামচের 4 ভাগের 1 ভাগ, লবণ দিয়ে দেবো 1.25 চা চামচ পরিমাণ, গোটা গরম মশলা, এলাচ এবং দারুচিনি 4-5টা করে দিয়ে দিলাম এবং 2টা তেজপাতা ছিঁড়ে টুকরো করে দিয়ে দিলাম। এবার নিয়ে নেব দই। আমি এখানে একটি বোলের ভেতর দই বসিয়েছিলাম, সেই বোল ধরে নিয়ে নিলাম, কিন্তু রান্না করার সময় এত লাগবে না। রান্না করার সময় প্রায় 1/2 কাপ পরিমাণ দই ব্যবহার করব। আরও নিয়ে নেব কাজু বাদাম পেস্ট। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাজু বাদাম খুব সুন্দর করে পানিতে 15 মিনিট ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়ে স্মুথ একটা বাদামের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিট পর চুলায় একটা প্যান দিয়ে দেব এবং এর ভেতরে দিয়ে দেব অল্প পরিমাণে রান্না সয়াবিন তেল। 1/2 কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিলাম এবং এই তেল গরম হলে এর ভেতরে ম্যারিনেট করে রাখা ডিমগুলো আগে ভেজে নেব। 2টা ডিম খুব সুন্দর করে এভাবে করে 2 পাশ ব্রাউন কালার করে উল্টে পাল্টে ভেজে নিয়ে এর ভেতরে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। চিকেনের পিসগুলো দিয়ে 2 পাশ খুব সুন্দর করে হাই হিটে ব্রাউন কালার করে ভেজে নেব। ডিম এবং চিকেন ভেজে নামিয়ে নিয়ে এবার চুলায় আরেকটা প্যান দিয়ে দেব এবং এই প্যানের ভেতরে ডিম এবং চিকেন ভেজে নেওয়া তেল দিয়ে দেব এবং এর সাথে আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। এই তেল গরম হলে এর ভেতরে আমাদের কুচানো পেঁয়াজ দিয়ে দেব এবং পেঁয়াজগুলো খুব সুন্দর করে নেড়েচেড়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজ অনবরত নেড়েচেড়ে বেরেস্তা করতে হবে, নইলে কিন্তু পেঁয়াজ পুড়ে যাবে, আর বেরেস্তা পুড়ে গেলে কিন্তু কোরমার টেস্টটা কিন্তু খারাপ হয়ে যাবে। তাই অনবরত নেড়েচেড়ে ব্রাউন কালার করে বেরেস্তা করে নিয়ে কিছুটা অংশ তুলে রাখবো। 4 ভাগের 1 ভাগ পরিমাণ তুলে রাখবো পরবর্তীতে গার্নিশিংয়ের জন্য। এবার এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমাদের রেডি করে রাখা মশলা দিয়ে দেব এবং অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলা একটু কষিয়ে নিয়ে এর ভেতরে আমাদের বাদামের পেস্ট দিয়ে দেব এবং দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম। অর্ধেক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। চিনিটা টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম। যেহেতু টক দই এবং লেবুর রস ম্যারিনেশনের সময় ব্যবহার করেছিলাম, তাই চিনি দিলে চিনিটা কিন্তু টেস্টের ব্যালেন্স করে দিবে।
এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। সকল উপকরণ মিশিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দেব আমাদের ভেজে রাখা চিকেন। ভেজে রাখা চিকেন এবং ডিম দিয়ে খুব সুন্দর করে এই সকল মশলা চিকেনের সাথে মাখিয়ে চিকেনটা কষিয়ে নেব। এবার চুলার টেম্পারেচার একটু কমিয়ে দিয়ে লো এবং মিডিয়াম টেম্পারেচারের মাঝে রেখে খুব সুন্দর করে মশলার সঙ্গে চিকেনগুলো কষিয়ে নেব। এভাবে করে প্রায় 10 থেকে 12 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেব দুধ। আমি এখানে 2 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম এবং এই দুধ দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেলে চুলার ফ্লেম মিডিয়াম ফ্লেমে করে দিয়ে এবার দিয়ে দেব মাঝখানে চিড়ে রাখা 4টা কাঁচামরিচ এবং দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দিতে হবে। কেওড়া জল দেওয়ার ফলে এই চিকেন কোরমার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হবে এবং স্পেশাল একটা টেস্ট পাওয়া যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট কুক করে নেব। প্রায় 10 মিনিট এভাবে করে কুক করে নিয়ে এবার ঢাকনা তুলে নেব এবং এ সময়ের মধ্যে আমাদের চিকেন কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। কেননা চিকেনগুলো যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, আবার ভেজে নিয়েছি, আবার কষানো হয়েছে এবং দুধ দিয়ে খুব সুন্দর করে আবার 7 থেকে 10 মিনিট খুব ভালো করে কুক করে নিয়েছি। তাই চিকেন কিন্তু খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এবার এই চিকেনের উপর দিয়ে দেব আমাদের তুলে রাখা বেরেস্তা। তুলে রাখা বেরেস্তা এভাবে করে ছড়িয়ে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ফ্রোজেন ঘি এভাবে করে ছড়িয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কুক করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার শাহি চিকেন কোরমা। এভাবে করে চিকেন কোরমা তৈরি করে যদি পরিবেশন করেন তাহলে কিন্তু সবাই পছন্দ করবে। স্পেশাল অকেশনে বা নিজেদের খাওয়ার জন্য আপনারা এভাবে করে চিকেন কোরমা তৈরি করতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে এবং সবসময়ের মতো বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বাসায় ট্রাই করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।